বরিশালে অফিস আদালত সবই চলছে ব্রিটিশ আমলে তৈরি ইট চুন সুরকির লাল দালানগুলোতে। এসব ভবন ব্যবহার হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাসা হিসেবেও। এইগুলোর নির্মাণশৈলী যে কাউকে মুগ্ধ করে। দালানগুলো অতিরিক্ত তাপমাত্রা সহনীয়, তীব্র শীতে লাগে না ঠান্ডা। ভবনগুলোর ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজনীয় মেরামতের দাবি স্থানীয়দের। বাংলাদেশে তৈরি ইতিহাসের প্রথম প্রশাসনিক কার্যালয় কালেক্টরেট ভবন। ২০০ বছর আগে ১৮২১ সালে নির্মিত হয় এটি। ২০০৫ সালে সংস্কার করে এটিকে করা হয় বরিশাল বিভাগীয় জাদুঘর। একই সময় তৈরি হয় জেলা পরিষদ ভবনটিও। এছাড়া বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের কাজ চলে আসছে ব্রিটিশ আমলের এই ভবনগুলোতে। বিনোদন কেন্দ্র, টাউন হল এবং ১৪০ বছরের পুরনো বিএম স্কুলও চলছে চুনসুরকির ভবনে। এভাবেই কাজে লাগছে নগরীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা দালানগুলো। জেলা স্কুল আধুনিক ছিল তখনকার সময়, যখন তৈরি করছে বিভিন্ন সময় সংস্কার কাজ করা হয়েছে। ভবনটি দক্ষিণমুখী, এখানে কাজ করা অত্যন্ত আনন্দদায়ক। ইতিহাস ঐতিহ্য ধরে রাখতেই সরকারি বিএম কলেজের ব্রিটিশ আমলের ভবনটি ভেঙে একই আদলে তৈরি করা হয় নতুন ভবন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এখনো দেখতে মনে হয় যেন এখন এটা সর্বাধুনিক একটা ভবন। ১৪০ বছরে কত ঝড় ঝাপটা, বন্যা, এর ফলে এখন কিছুটা তো এর জরাজীর্ণতা আসছে। আধুনিক একটা স্টাইলে করতে পারতেন, কিন্তু উনি না করেন। উনি যেহেতু ইতিহাস ঐতিহ্যের প্রতি মানে শ্রদ্ধাশীল হয়ে এই ভবনটি আগের সেই কাঠামোটি রেখেছেন। দরকারি সংস্কারই পারে এসব ভবনের ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে, বললেন এই সাংবাদিক। এখনও এই ভবনগুলোর কিন্তু ব্যবহার উপযোগিতা রয়েছে এবং এই ভবনগুলো ঘিরেই বরিশালে কিন্তু অনেক ধরনের কার্যক্রম পরিচালিত হয় এবং অন্যান্য অনেক ভবনই কিন্তু এখন এটিকে এই ধরনের সংরক্ষণ করা উচিত বলে আমরা মনে করি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ভবনের নির্মাণশৈলীর কারণে এসব দালানে প্রয়োজন হয় না শীততাপ নিয়ন্ত্রণের। এখন আমাদের মতো আধুনিকতার ছোঁয়া তখন লাগেনি। এখন যেমন আমরা এসির উপরে নির্ভরশীল, আমরা সব কিছুর উপর নির্ভরশীল, তখন তারা কিন্তু ওয়েদার দিকটাও খুব খেয়াল রাখতো। ন্যাচারাল যে আমাদের আলো এবং বাতাস, এইটা কিভাবে এটা নিয়ে কাজ করা যায়, তারা এই নিয়ে চিন্তা করত। ব্যবহারের উপযোগী থাকতেই ভবনগুলো তাড়াতাড়ি সংস্কারের উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা বরিশালবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।